আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা আখবারাতহু আন্নাহা সাআলাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা তাউনি ফাকালা কানা আসাআবান ইয়াবআসুহু আল্লাহু আলা মায়াশাউ ফাসআলাহু আল্লাহু রাহমাতান লিল মুমিনিনা মা মিন আবদিন ইয়াকুনু ফি বালাদিন ইয়াকুনু ফিহি ওয়া ইয়ামকুসু ফিহি আল্লাহ ইয়াখরুজু মিন বালাআত সাবিরান মুহতাসিবান ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবা আল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলু আজরু শাহীদ। আজকের বক্তব্যের বিষয় হলো কঠিন কোনো রোগে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে শহীদের সওয়াব পাবে সে সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী শরীফের 6 নম্বর খণ্ড পর্ব হচ্ছে 82 অধ্যায় 15 হাদিস নম্বর হচ্ছে 6619। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোগ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, এটা একটা আযাব, আল্লাহ যার উপর ইচ্ছে তা পাঠান। আল্লাহ এটা মুসলিমের জন্য রহমত করে দিয়েছেন। প্লেগ আক্রান্ত শহরে কোনো বান্দা যদি ধৈর্য ধরে বিশ্বাসের সাথে অবস্থান করে সেখান থেকে বের না হয়, আল্লাহ তার জন্য যা লিখেছেন তা ছাড়া কিছুই তাকে স্পর্শ করবে না। সে অবস্থায় সে শহীদের সওয়াব পাবে। যে সমস্ত বালা মুসিবত রোগ সওয়াসি বলে সমাজে প্রচলিত আছে সেখান থেকে আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে এই সওয়াসি রোগে যদি আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যান তাহলে আমি সন্তুষ্ট। এরকম আত্মবিশ্বাসের সঙ্গে আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং মানুষের কোনো কার্যকলাপ মানা যাবে না যে আপনি এটা করলে আল্লাহর এই বালা মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন, এই কাজ করলে আপনাকে রোগে ধরবে না, এখান থেকে সরে গেলে রোগে ধরবে না। এরকম উদ্ভাত কথাবার্তা, অশুভ কথাবার্তা বা এরকম ধরনের কোনো কার্যকলাপ যেন সে জড়িত না হয়। একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে যে সওয়াসি রোগ বলে কোনো কিছু নেই। এই রোগ আল্লাহ দিয়েছে, আল্লাহ সুস্থতা দিবেন, এরকম একটি দীর্ঘ বিশ্বাসের সাথে তার ওই শহরে ওই জায়গায় তার বাস্তবায়ন করতে হবে। স্বাভাবিকভাবে সে যেভাবে চলাফেরা করতো ঠিক সেভাবে চলাফেরা করতে হবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহর আইন মানি না, তাহলে সেটা বিশ্বাস হিসেবে আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ কোনো মুমিন বান্দাকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে রোগান্ত দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করবেন, দেখবেন সে আল্লাহর প্রতি কতটা বিশ্বাসী।